দেখ আমরা আজকে করবো হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেটাকে আমরা এফডি বলি, ফাংশনাল ডিপেন্ডেন্সি। আচ্ছা, ফাংশনাল ডিপেন্ডেন্সি জিনিসটা কি? দেখ, ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আলফা টেন্ডস টু বিটা, বা যদি ঘুরিয়ে আমি বলি তাহলে বলবো যে বিটা ডিপেন্ডস আপন আলফা। কি বলবো? বলবো বিটা ডিপেন্ডস আপন আলফা। এবার দেখ, ধর আমার কাছে এর একটা রিলেশন আছে, এটা একটা টেবিলকে আমরা রিলেশন বলি ডেটাবেসের ভাষাতে। টেবিলকে কী বলি? রিলেশন। তো ধর এই রিলেশনটাতে আমি আলফা আর বিটা আছে, আমি বলছি যে বিটাটা ডিপেন্ডস অন আলফা। মানে আমি যদি ধর বলি আলফার ভ্যালু যেখানে এ, সেখানে বিটার ভ্যালু কত, তুই খুব সহজেই এই টেবিলটা থেকে বলতে পারবি যে সেখানে বিটার ভ্যালু কত, 1। আমি যদি বলি আলফার ভ্যালু যেখানে সি, সেখানে বিটার ভ্যালু কত, এটাও তুই দেখে বলে দিতে পারবি যে এখানে বিটার ভ্যালু হচ্ছে 3, তাই তো? মানে এটা আমি কি করে দেখছি? আমি টেবিলটায় যাচ্ছি, আলফার ভ্যালু সি কোথায় আছে সেটা সার্চ করছি, যেই পাচ্ছি তার করেসপন্ডিং বিটার ভ্যালু কত আছে সেটা দেখছি, দেখে আমি আনসারটা করে দিচ্ছি। তার মানে বিটার ভ্যালু এই যে 3টা ডিপেন্ড করলো কার উপরে? আলফার ভ্যালুর উপরে, তাই না? আলফার ভ্যালু সি দেখলাম, দেখে আমি বিটার ভ্যালুটা খুঁজলাম, তাই না? কারণ বিটার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করলো? আলফার ভ্যালুর উপর। তাই জন্য এই টাইপের ডিপেন্ডেন্সকে কী বলা হয়? বলা হয় যে আলফা, এই টাইপের ডিপেন্ডেন্সিকে বলা হয় বিটা ডিপেন্ডস আপন আলফা, মানে আলফা টেন্ডস টু বিটা, এটা বলা হয়। এটাকে বলা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, যে বিটা ফাংশনালি ডিপেন্ড করছে কার উপরে? আলফার উপরে। বাট এটা কিন্তু ঠিক যে উই ক্যান নট কম্পিউট বিটা। আমরা কিন্তু এখানে বিটাকে কম্পিউট করছি না, মানে উইথ রেসপেক্ট টু আলফা। আমরা কিন্তু এখানে বিটাকে কম্পিউট করছি না উইথ রেসপেক্ট টু আলফা। আমরা কি করছি? উইথ রেসপেক্ট টু আলফা বিটাকে সার্চ করছি। আমরা কি করছি? উই উইল সার্চ বিটা উইথ রেসপেক্ট টু আলফা। আমরা কি করছি? আলফাকে দিয়ে বিটাকে সার্চ করছি, তাই না? এটাই দেখছিলাম আমি, যে আলফার একটা ভ্যালু দিয়ে আমি বিটার ভ্যালুটাকে সার্চ করছি। তার মানে আলফা টেন্ডস টু বিটা, মানে কিন্তু কোনোভাবেই কম্পিউটেশনে আসছে না বিটার ভ্যালুটা। বিটার ভ্যালু অলরেডি দেওয়াই রয়েছে, আমি জাস্ট আলফার একটা ভ্যালু দিয়ে বিটার ভ্যালুটাকে সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আলফার ভ্যালু দিয়ে বিটার ভ্যালুটাকে আমি কী করে নিচ্ছি? সার্চ করে নিচ্ছি। এবার ধরো আমার টেবিলটা যদি এরকম থাকতো, এরকম যদি থাকতো, তাহলে যদি আমাকে বলতো যেখানে আলফার ভ্যালু এ, সেখানে বিটার ভ্যালু কত, আমি আলফার ভ্যালু দিয়ে সার্চ করতে চাই বিটার ভ্যালু, তার মানে সার্চ করতে সে দেখ আলফার ভ্যালু এ যেখানে, সেখানে বিটার ভ্যালু 1, আবার আলফার ভ্যালু যেখানে এ, সেখানে বিটার ভ্যালু 2। এরকম হতে পারে না? এটা একটা কনফিউশন যে আলফার একটা ভ্যালুর জন্য বিটার দুটো ভ্যালু কী করে হতে পারে? আলফার একটা ভ্যালুর জন্য বিটার দুটো ভ্যালুই হতে হবে। তার মানে এইখানে এই আলফার একটা ভ্যালুর জন্য বিটার দুটো ভ্যালু কখনো সম্ভব না। মানে আলফা অফ এ এদিকে বলছে 1, আবার আলফা অফ এ বলছে 2। এই রকম কনফিউশন কখনো হতে পারবে না, মানে এরকম কনফিউশন আমরা করব না কখনো। এরকম টেবিলে আমরা করবোই না যেখানে আলফার ভ্যালু দিয়ে আমি বলছি আমি বিটার ভ্যালু সার্চ করতে পারি,
মানে আলফা টেন্স টু বিটা মানে এটাই যে আমি বলে দিচ্ছি যে আমি আলফার ভ্যালু দিয়ে, আমাকে আলফার ভ্যালু দিলে আমি বিটার ভ্যালু সার্চ করতে পারি। সেখানে আমি যদি আমার টেবিলের ভ্যালুগুলো যদি এরকম থাকে যে আলফার একটা ভ্যালুর জন্য বিটার দুটো ভ্যালু, তাহলে আলফা টেন্স টু বিটা এই কী বলা উচিত বল, এই যে আমার যে কন্ডিশনটা এটাই তো স্যাটিসফাই করছে না, তাই না? যে আলফার একটা ভ্যালুর জন্য আমি বিটার দুটো ভ্যালুকে সার্চ করতে পারছি, কিন্তু সেটা সম্ভব না। আলফার একটা ভ্যালুর জন্য বিটার একটা ভ্যালুই হতে পারে। মানে যেমন ধর উল্টোটা কিন্তু হতে পারবে। উল্টোটা বলতে মানে এটা কিন্তু সম্ভব যে আলফার এর ভ্যালুর জন্য বিটার ভ্যালু কত 1, আবার আলফা যখন বি তখন বিটার ভ্যালু কত 1। এটা কিন্তু পসিবল, কারণ এখানে তুই কোনো কনফিউশন পাচ্ছিস না, তাই না? কারণ আমি উল্টো দিক দিয়ে সার্চ কখনোই করবো না, যে বিটার ভ্যালু দিয়ে আলফার ভ্যালু কখনোই সার্চ করবো না, তাই না? তাহলে এটা পসিবল আমার, যে আমি আলফার ভ্যালু দিয়ে বিটার ভ্যালুটাকে সার্চ করছি। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা পসিবল যে আলফার একটা ভ্যালুর জন্য বিটার সেম ভ্যালু থাকতেই পারে, কিন্তু আলফার একটা ভ্যালুর জন্য বিটার ডিফারেন্ট ভ্যালু থাকা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে তাহলে কি, ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে বিটা ডিপেন্ডস আপন আলফা। তাহলে এই জিনিসটা হলো কি হালা, তাহলে এটাকে আমি বললাম ফাংশনালি ডিপেন্ডেন্ট একটার উপরে। আচ্ছা, এবার ধর আমি একটা এক্সাম্পল নিয়ে করি। ধর আমার কাছে একটা রিলেশন আছে, দাঁড়া রিলেশনটা বানিয়ে নিই। এই ধর আমার কাছে একটা রিলেশন আছে, এবার আমাকে কতগুলো অপশান দিয়েছে, কতগুলো অপশানে আমাকে ধর কতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছে। আচ্ছা, নর্মালি এই টাইপের কোশ্চেন ইনফ্যাক্ট পরীক্ষাতেও আসে, যে যে তোকে একটা এরকম রিলেশন দিয়ে দেবে আর কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেবে, দিয়ে বলবে যে দেখাও কোন কোন ফাংশনাল ডিপেন্ডেন্সিটা এই টেবিলটার জন্য বা এই রিলেশনটার জন্য হোল্ড করছে। তাহলে আমাকে চেক করতে হবে যে এখানে কোন কোন ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো এই টেবিলটার জন্য হোল্ড করছে। চল চেক করি। ধর এ টেন্ডস টু বিসি, মানে এর ভ্যালু দিয়ে বিসির ভ্যালু সার্চ করা যাবে, তাই তো? এ টেন্ডস টু বিসি। আচ্ছা, তাহলে এ টেন্ডস টু বিসি যদি হয় তাহলে এ এর ভ্যালুগুলো চেক করতে হবে আর বি আর সি এর ভ্যালুগুলো চেক করতে হবে। তাহলে ধর এর ভ্যালু যখন এ, তখন বি আর সি এর ভ্যালু কত? 2 3। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর ভ্যালু যখন 2, তখন বি আর সির ভ্যালু কত? এ 3। ডিফারেন্ট আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর ভ্যালু যখন এ, এবার দেখ এটা আমাকে খেয়াল রাখতে হবে, যখন এর ভ্যালু এ তখন বি আর সির ভ্যালু কত? 2 3। আগেই আমরা এর ভ্যালু পেয়েছিলাম, তখন ভ্যালু কত ছিল? 2 3। তাহলে এটাও কী হতে হবে? সমান হতে হবে, কারণ আমরা একটু আগে দেখেছি যে এই জিনিসটা পসিবল নয়, একটা ভ্যালুর জন্য দুটো ভ্যালু পসিবল নয়। তার মানে এখানে যদি 2 3 থাকে, তাহলে পরের এর ভ্যালুর জন্য কিন্তু বিসির ভ্যালু কত হতে হবে? 2 3। পরে দেখ আরেকটা এর ভ্যালুর জন্য বিসির ভ্যালু কত আছে? 2 3। তার মানে এই যে ডিপেন্ডেন্সিটা, এই ডিপেন্ডেন্সিটা কিন্তু ঠিক আছে, এই ডিপেন্ডেন্সির মধ্যে কোনো প্রবলেম নেই। মানে ধর আমি যদি এই এর ভ্যালুটার জন্য 2 4 দেখতাম, তাহলে কি বুঝতাম যে এর ক্ষেত্রে একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু মানে কি, এ হচ্ছে একটা ভ্যালু, এই স্মল এর জন্য দু রকম ভ্যালু দেখাচ্ছে, 2 4 দেখাচ্ছে, 2 3 দেখাচ্ছে, 2 4 দেখাচ্ছে।
তার মানে এই যে রিলেশনটা, এই রিলেশনের মধ্যে আমার যে ডিপেন্ডেন্সিটা রয়েছে সেই ডিপেন্ডেন্সিটা হোল্ড করছে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখ এর যে ভ্যালু, মানে এর স্মলের ভ্যালুর জন্য যেখানে 2 3 আছে, এখানেও 2 3, এখানেও 2 3, তাহলে প্রত্যেকটা জায়গায় আমার এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটা হোল্ড করছে। তার মানে এখানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কী হলো, হোল্ড করছে। এবার দেখ ডিই থেকে সি, ডিই থেকে সি মানে ডিইর ভ্যালু দিয়ে আমি সি এর ভ্যালু সার্চ করব। তাহলে ডিইর ভ্যালু যেখানে 4 5, সেখানে সি এর ভ্যালু কত 3, ঠিক আছে, চাপ নেই। আবার যেখানে 4 5 সেখানেও 3, 4 5 3, 4 5 3, তাহলে ঠিক আছে, কোনো আমার এখানে কনফিউশন নেই। 6 5 নিয়ে চিন্তা নেই, যা খুশি ভ্যালু থাকুক। 5 6 নিয়েও চিন্তা নেই, যা খুশি ভ্যালু থাকুক। কারণ 4 5 আর 4 5 এই দুটো একমাত্র আমার কাছে সিমিলার ভ্যালু, 6 5ও ডিফারেন্ট, 5 6ও ডিফারেন্ট। তো তাদের ভ্যালু সিতে কী ভ্যালু আসলে নিয়ে সেই ব্যাপারটা নেই, মানে অসুবিধা নেই। যেটা আমি 4 5 আর 4 5কে নিয়ে একটা চিন্তায় থাকবো যে 4 5-এর ভ্যালু যেন 3 থাকে যদি, তাহলে এখানে পরের রোতেও যেন 4 5-এর ভ্যালু 3 থাকে। নর্মালি আমাদের এই যে রিলেশনের যে রোগুলোকে আমরা কি বলি, এই রোগুলোকে আমরা বলি টাপল। এখানে মানে ডেটাবেসে রোগুলোকে বলা হয় টাপল, ঠিক আছে। আর এটা তো আমরা জানি যে এই কলাম নেম যেগুলো আছে সেগুলোকে অ্যাট্রিবিউটস বলা হয়, তাই না? এগুলোকে কী বলা হয়, অ্যাট্রিবিউটস বলা হয়। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা টাপলে যেন আমার যদি সিমিলার ভ্যালু থাকে, তাহলে যেন আমার সেই অ্যাট্রিবিউট যাকে সার্চ করছি সেখানেও যেন সেম ভ্যালু থাকে, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমার ডি থেকে সি এটাও হোল্ড করছে, তাই না? দেখলাম তো এখানে কোনো সমস্যা হচ্ছে না, এটাও হোল্ড করছে। সি থেকে ডিই উল্টোটা যদি ভাবি, তাহলে দেখ আমি দেখেই বলে দিতে পারি হোল্ড করছে না। কারণ দেখ সি এর ক্ষেত্রে সবকটাই 3, কিন্তু এখানে কি সবকটাই 4 5 আছে? না। যদি এখানে সবকটা 3 থাকে তাহলে এখানেও সবকটাই 4 5 হওয়া উচিত ছিল, কারণ সেটাই আমার নিয়ম। কারণ সি এর একটা ভ্যালুর জন্য আমি ডিই এর দুটো ভ্যালু করতে পারি না, দুটো কি তিনটে ভ্যালু পাই না, আমি একটাই ভ্যালু পাবো, সেটাই আমার নিয়ম, তাই না? যে একটা ভ্যালুর জন্য সার্চ করে আমি দুটো ভ্যালু পেতে পারি না। মানে ধর তোকে বললো যে তুই বললি যে কি বলবো, ধর কোনো একটা লোকেশন খুঁজছিস, তুই বললি যে দিল্লি কোথায় খুঁজছিস। তো তুই যখন দিল্লি কোথায় খুঁজলি তখন তুই পেলি ধর ইন্ডিয়া পেলি অ্যাজ আ অপশান, আর একটা অপশান পেলি আমেরিকা। তাহলে তুই তো কনফিউজ হয়ে যাবি না যে তাহলে দিল্লিটা আছে কোথায়, ইন্ডিয়াতে আছে না আমেরিকাতে আছে। দিল্লির জন্য অপশানে ইন্ডিয়াই আসা উচিত, কারণ সেটাই ঠিকঠাক ভ্যালু। তারপর আমার যদি কোনো একটা অপশান সার্চ মানে কোনো একটা ভ্যালু সার্চ করতে গিয়ে আমি যদি এরকম দুখানা অপশান পাই, তাহলে সেটা তো আমার কাছে একটা কনফিউশন সৃষ্টি করবে যে সত্যি মানে কোনটা ঠিক কোনটা ভুল। তাই জন্য এখানেও এক্ষেত্রেও সেম, যে আমি এই জিনিসটা কখনোই অ্যালাউ করব না যে একটা সেম ভ্যালুর জন্য ডিফারেন্ট রেজাল্টস। তাই জন্য দেখ সি এর ক্ষেত্রে আমার 4টে ভ্যালুই সেম 3 আছে, তাহলে ডিই অবশ্যই হোল্ড করছে না। এই যে ডিপেন্ডেন্সিটা আমি লিখেছি, এই ডিপেন্ডেন্সিটা একেবারেই ভুল, কারণ কোনো মতেই হোল্ড করছে না। ক্লিয়ার হয়েছে? এবার দেখ বিসি থেকে এ, বিসি ডিপেন্ডস অন এ, তাই তো? তাহলে বিসি টেন্ডস টু এ যদি হয়, তাহলে 2 3 ভ্যালুর জন্য ভ্যালু হচ্ছে এ, ঠিক আছে। A3-র জন্য 2, ঠিক আছে। 2 3-র জন্য আবার এ, এই 2 3-র জন্য এ ছিল, তাহলে এই 2 3-র জন্য এ হয়েছে, ঠিক আছে, এখনও সিমিলারিটি আছে। আবার 2 3-র জন্য এ আছে, তো আমার সব কটা সিমিলার আছে, তাই তো? আমি এটাই চাই যেন সিমিলার থাকে। A3 এর ক্ষেত্রে পুরো ভ্যালুটাই ডিফারেন্ট, তাই জন্য এখানে ভ্যালু যে ভ্যালু আসুক আমার কোনো সমস্যা নেই। কিন্তু A3 না হয় যদি 2 3 হয়, তাহলে আমি আবার চিন্তা করব যে 2 3 ভ্যালু যেন সেম থাকে প্রত্যেকটা টাপেলের ক্ষেত্রে। তাহলে এখানে সেম আছে, মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাও হোল্ড করছে। ক্লিয়ার হলো? তাহলে এরকম একটা কোশ্চেন দিয়ে যদি বলে ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করছে কিনা দেখাও, ঠিক এই জিনিসটা করে দেখাতে হবে বা করে আনসারটা বসাতে হবে। আচ্ছা, আরও দু একটা এক্সাম্পল করি, তাহলে আরও ক্লিয়ার হবে। আর একটা এক্সাম্পল লিখি, টেবিলটা হলো XYZ, লিখে নিই।
আরেকটাও এক্সাম্পল লিখে নিয়ে একবারে দুটো একসাথে সলভ করব। আচ্ছা, এই হলো কি তাহলে আমার দুটো এক্সাম্পল। এই দুটো সলভ করি তাহলে। দেখ, এটা যদি সলভ করি, এখানে আমাকে চারটে ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছে। যে কী বলছে, এক্স ওয়াই জেড টেন্স টু জেড, এক্স ওয়াই টেন্স টু জেড, এক্স ওয়াই টেন্স টু জেড, 1 4 এদিকে 2, অসুবিধা নেই, 1 5 এদিকে 3, প্রবলেম নেই, 1 6 এদিকে 3, 3 2 এদিকে 2, মানে পুরোটাই ঠিক আছে। এবার দেখ, মাঝখানে আমাকে অ্যাম্পারসেন্ট দিয়েছে দুটো, মানে অ্যান্ড লাগিয়েছে, অ্যান্ড। এবার অ্যান্ড মানে কি, অ্যান্ডের ক্ষেত্রে কখন ট্রু হয়, যখন দুটো ট্রু থাকে তখনই ট্রু হয়। বাকি সব ক্ষেত্রে কি হয়, ফলস হয়। তাই দুটো ফলস হলে তো ফলসই, ট্রু ফলস হলেও ফলস, ফলস ট্রু হলেও ফলস। একমাত্র যদি দুটোই ভ্যালু ট্রু থাকে, ট্রু অ্যান্ড গেট ট্রু, তবেই পুরো টোটালটা ট্রু আসে, তাই তো? তাহলে এখানে আমার এক্স ওয়াই টেন্স টু জেডটা কী এসেছে, এটা এসেছে ট্রু। এবার যদি এখানে ট্রু আসে তবেই আমি বুঝবো যে এই ডিপেন্ডেন্সিটা হোল্ড করছে। চল চেক করি। জেড টেন্স টু ওয়াই, জেড টেন্স টু ওয়াই, 2 এর ভ্যালু 1, সরি, জেড টেন্স টু ওয়াই, 2 এর ভ্যালু 4, 3 এর ভ্যালু 5, 3 এর ভ্যালু 6। এই দেখ ম্যাচ করলো না, 3 এর ভ্যালু 5, 3 এর ভ্যালু 6, মানে 3 এর ভ্যালু হয়ে গেল 5 অ্যান্ড 6, তার মানে আমার হলো না ম্যাচ, তার মানে এটা হয়ে গেল ফলস। তো যদি এটা ফলস হয় তাহলে টোটালটা কি দাঁড়ালো, ট্রু অ্যান্ড ফলস, মানে টোটালটাই দাঁড়ালো কি ফলস, তাই না? কারণ আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে একটা ট্রু আর একটা ফলস যদি হয় তাহলে টোটালটাই কি হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে ফলস। তার মানে এই ডিপেন্ডেন্সিটা হোল্ড করছে না। পরের ডিপেন্ডেন্সি দেখি, ওয়াই জেড টেন্স টু এক্স, ওয়াই জেড টেন্স টু এক্স, 4 2 ভ্যালু 1, 5 3 ভ্যালু 1, 6 3 ভ্যালু 1, 2 2 ভ্যালু 3, সব কটাই ইউনিক ভ্যালু আছে, তো চিন্তাই নেই। তার মানে এটা হচ্ছে ট্রু। ওয়াই থেকে জেড, ওয়াই থেকে জেড, 4 এর জন্য 2, 5 এর জন্য 3, 6 এর জন্য 3, 2 এর জন্য 2, এখানেও সব কটা ইউনিক ভ্যালু, তাহলে এটাও সব কটা ট্রু, তাহলে ট্রু অ্যান্ড ট্রু হলো ট্রু। তার মানে এই ডিপেন্ডেন্সিটা এই রিলেশনের ক্ষেত্রে হোল্ড করে। আচ্ছা, পরেরটা দেখি, ওয়াই জেড থেকে এক্স, ওয়াই জেড থেকে এক্স, 4 2 1, 5 3 1, 6 3 1, 2 2 3, তাহলে সব কটা ইউনিক ভ্যালু বলে এদিকে যা ভ্যালু থাকুক আমার কোনো সমস্যা নেই, তাহলে এটা হলো ট্রু। এক্স থেকে জেড, এক্স থেকে জেড, 1 এর ভ্যালু 2, 1 এর ভ্যালু 3, হয়ে গেল কনফিউশন, 1 এর ভ্যালু 3, 3 এর ভ্যালু 2, তাহলে 1 এর ভ্যালু 2 আর 1 এর ভ্যালু 3 মানে প্রবলেম হয়ে গেল, তার মানে এটা আমার হোল্ড করলো না, এটা হলো ফলস, তাহলে এটা আমার হোল্ড করলো না। লাস্টে এটা দেখি, এক্স জেড থেকে ওয়াই, এক্স জেড থেকে ওয়াই, 1 2 এর ভ্যালু 4, 1 3 এর ভ্যালু 5, 1 3 এর ভ্যালু 6, মিলল না, 1 3 দুটো ভ্যালু হয়ে গেল, তার মানে এটা হচ্ছে আমার ফলস। আর এবার এটা যদি ফলস হয় আমার কি দরকার আছে পরেরটাকে ক্যালকুলেট করার? কারণ একটা যদি ফলস হয় তো আমি জানি পরেরটা ফলস হোক কি ট্রু হোক আমার টোটাল রেজাল্ট কি ফলস আসবে, তো আমি পরেরটা ক্যালকুলেট করবোই না।
না করেই বলে দেবো যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করছে না। দেখ তাহলে ক্লিয়ার হলো কীভাবে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে চেক করছি, হোল্ড করছে কি হোল্ড করছে না। ঠিক আছে, তাহলে চল পরেরটাও সলভ করে দেখি। a টেন্ডস টু b, a টেন্ডস টু b, 1 এর ভ্যালু 2, 3 এর ভ্যালু 5, 3 এর ভ্যালু 7, না ম্যাচ করলো না, তার মানে এটা হয়ে গেল ফলস। এটা ফলস হলে আমি পরেরটা চেক করবো না, তাই তো। c টেন্ডস টু b, c টেন্ডস টু b, 4 এর ভ্যালু 2, 4 এর ভ্যালু 5, তার মানে এটাও ম্যাচ করলো না, মানে এটা ফলস, মানে টোটালটাও ফলস। b টেন্ডস টু c, b টেন্ডস টু c, 2 এর ভ্যালু 4, 5 এর ভ্যালু 4, 7 এর ভ্যালু 2, 4 এর ভ্যালু 2, সব কটা ডিফারেন্ট আছে, তার মানে এটা দাঁড়ালো ট্রু। এবার ab টেন্ডস টু c করি, ab টেন্ডস টু c, 1 2 এর ভ্যালু 4, 3 5 এর ভ্যালু 4, 3 7 এর ভ্যালু 2, 1 4 এর ভ্যালু 2, সব কটা ডিফারেন্ট ভ্যালু, তো আমার c এর ভ্যালু নিয়ে কোনো সমস্যা নেই, তার মানে এটাও ট্রু দাঁড়ালো, তাহলে পুরোটা ট্রু দাঁড়ালো। লাস্টেরটা a টেন্ডস টু c, a টেন্ডস টু c, 1 এর ভ্যালু 4, 3 এর ভ্যালু 4, 3 এর ভ্যালু 2, না হলো না, তার মানে পুরোটাও হবে না। তাহলে বোঝা গেল কীভাবে আমি এই কোশ্চেন্সগুলোকে সলভ করলাম। আর একটা ট্রিক বলে দিচ্ছি আরও তাড়াতাড়ি সলভ করার জন্য। ধর তোকে বললো a টেন্ডস টু b দেখার জন্য, তুই আগেই চেক করবি a এর ভ্যালুগুলো কী আছে। এখানে যেমন ধর এটা চেক করতে গিয়ে দেখলি এর, আচ্ছা এর 1 রিপিট হচ্ছে, 3 রিপিট হচ্ছে, তার মানে আমাকে মিলিয়ে দেখতে হবে। কিন্তু দেখ যদি তুই b টেন্ডস টু c দেয়, তাহলে দেখ b এর প্রত্যেকটা ভ্যালু ইউনিক আছে, তাহলে আমি c এর ভ্যালু চেক করবোই না, আমি প্রথমেই বসিয়ে দেবো ট্রু, যে b টেন্ডস টু c এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করে। কেন হোল্ড করছে? কারণ দেখ আমার প্রবলেম কোথায় আসছে, যেই আমি সেম ভ্যালু পাচ্ছি আর এখানে c এর ভ্যালু সেম পাচ্ছি না, তখনই গিয়ে আমার প্রবলেম দাঁড়াচ্ছে যে না একটা ভ্যালুর জন্য দুরকম ভ্যালু পেয়ে যাচ্ছি। কিন্তু যদি আমি বিতেই দেখতে পেয়ে যাই যে সব কটা ইউনিক ভ্যালু আছে, তাহলে সিতে তো আমার সেই কনফিউশনটা আসার কোনো চান্সই নেই। সিতেও ডিফারেন্ট ভ্যালু হবে, বা সি এর 4টে ভ্যালুও যদি সেম থাকে তাহলেও তো কোনো প্রবলেম নেই, কারণ এখানে 4টে ভ্যালুই ডিফারেন্ট। তাহলে এটা হচ্ছে একটা ট্রিক এই কোশ্চেনটা আরও ইজিলি সলভ করার জন্য, যে যেটা ডিপেন্ডেন্সি দেবে সেটা আগের থেকে চেক করে নিবি তার কি সব কটা ভ্যালু ইউনিক আছে। যদি ইউনিক থাকে তাহলে ডিপেন্ডেন্সির রাইট সাইড চেকই করবি না, সোজা ট্রু বসিয়ে দিবি। আর যদি এরকম থাকে তাহলে তো আমাকে চেক করতেই হবে, কিছু করার নেই। আর নর্মালি দেখ এইটুকু 3টে অ্যাট্রিবিউট দিয়েছি বলে আমি আর কোনো ব্যাপার হচ্ছে না। যেখানে ধর 7টা অ্যাট্রিবিউট বা 8টা অ্যাট্রিবিউট দিয়ে যদি তোমরা একটা রিলেশন দেয়, যে ওই 7টা অ্যাট্রিবিউট দিয়ে রিলেশনের মধ্যে তুমি চেক করে দেখাও, তখন কি একটু ব্যাপারটা একটু যোগ কঠিন হয়ে যায়, তখন এই ট্রিকটা ভীষণই কাজের হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এবার দেখ আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি বেসিক্যালি দু রকমের হয়। কীরকম? একটাকে বলা হয় ট্রিভিয়াল, VIAL, ট্রিভিয়াল, আর নন ট্রিভিয়াল। কীরকম ব্যাপারটা? ধর এক্সাম্পল যদি লিখি, ট্রিভিয়াল মানে ধর আমি AB ভ্যালু দিলাম আর সার্চ করে পেলাম A, মানে ব্যাপারটা কীরকম বলতো, ধর তুই কোথায় গেছিস, কি বলা যায়, এক্সাম্পল কী দেওয়া যায় ভাবছি। আচ্ছা, ধর তুই একটা ল্যাপটপ কিনতে গেছিস, ঠিক আছে। এবার তুই দোকানদারকে বললি যে আমার একটা HP ল্যাপটপ চাই 20,000 টাকার মধ্যে, কি ধর 30,000 টাকার মধ্যে, ঠিক আছে। এবার বেশ ওই দোকানের লোকটা অনেকক্ষণ ধরে সার্চ করে বিভিন্ন ল্যাপটপ দেখে টেকে তোকে বললো আচ্ছা আপনার তাহলে HP ল্যাপটপ নিন। মানে লাভটা কী হলো? এতক্ষণ ধরে আমি তো আপনাকে নিজেই বলে দিলাম যে আমি HP ল্যাপটপ নেব 30,000 টাকা দামের মধ্যে, আর আপনি আমার 5 মিনিট
কি 10 মিনিট টাইম নষ্ট করে আমাকে সেম ইনফরমেশান দিলেন যে আপনার এইচপির ল্যাপটপ নিন। তার মানে আমার যে ওই যে 10 মিনিট টাইম, যে সার্চিং টাইমটা তো নষ্ট হলো প্রথম কথা। আর সেকেন্ড কথা, আমি সার্চ করে নতুন কোনো ভ্যালু পেলামই না। তার মানে ট্রিভিয়াল যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো সেগুলো ঠিক তাই, যে তুই নতুন কোনো ভ্যালু পাচ্ছিস না। যে আমার ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি থেকে আমি নো নিউ ইনফরমেশান পাচ্ছি, যে কোনো নতুন ইনফরমেশন পাচ্ছি না। তুই এবির ভ্যালু দিয়ে সার্চ করে কী পেলি, এর ভ্যালু, কোনো দরকারই নেই আমার। বেসিক্যালি ট্রিভিয়াল ডিপেন্ডেন্সিটা ইউজ করা হয় না, কিন্তু হ্যাঁ থিওরিটিক্যালি এটা একটা আছে, তাই জন্য পড়াতে হয়। বেসিক্যালি ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি কেউ ইউজ করে না, কারণ কে ইউজ করবে না বোকার মতো ডিপেন্ডেন্সি যেখানে আমার কোনো নতুন ভ্যালুই পাচ্ছি না। আচ্ছা, তার মানে নন ট্রিভিয়ালটা বুঝতেই পারছিস যে আমি একটা নতুন এবির ভ্যালু দিয়ে একটা নতুন ভ্যালু পাচ্ছি, যে এবির ভ্যালু দিলাম, আমি ডি এর একটা ভ্যালু পাচ্ছি। তার মানে এখানে আমি নন ট্রিভিয়ালের ক্ষেত্রে আমি কি করছি, আই এম গেটিং নিউ ইনফরমেশন, তাই তো? তাই জন্য আমরা সবসময় নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করি, যেখানে আমি কিছু ভ্যালু দিলে অন্য কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু আমি খুঁজে পাই বা সার্চ করে পাই। ঠিক আছে, তাহলে এটা ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা ফার্স্ট ক্লাস হলো, আরও একটা ক্লাস হবে ফাংশনাল ডিপেন্ডেন্সির।